খুব ভালো লাগছে আজকের দিনে যে পোস্টারটা লঞ্চ হলো, এবং এটা বহুকাল ধরে আমি শুনে আসছি যে দেখানো হবে, দিনে দেখানো হচ্ছে, এবং এই শুভ দিনে যে পোস্টারটা লঞ্চ হলো সে ব্যাপারে আমি খুব খুশি, খুবই খুশি, এবং সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা। আজকে এটা আমার কাছে বলতে পারো অভিনয় জীবনের প্রাপ্তির মধ্যে একটি সবচেয়ে বড় প্রাপ্তিগুলোর মধ্যেই পড়বে। সেটা হচ্ছে রায় সাহেবের জন্মদিনে রায় সাহেবের বাড়িতে আমার সিরিজের পোস্টার, অর্থাৎ ফেলুদা সিরিজের পোস্টার রিলিজ হচ্ছে। এটা আমার কাছে স্বপ্নের মতো। এটা ভাষায় আমি প্রকাশ করতে পারবো না যে আমার ভেতরে আজকে কী আনন্দ আর কী গর্ব হচ্ছে। এটা আমার কাছে একটা স্বপ্নের মতো, এবং আমি কৃতজ্ঞতা জানাই বাবুদাকে, বনি বৌদিকে, সৌরদীপকে, তারা এই সুযোগটা আমাদের দিয়েছেন যে আজকে এই পোস্টারটা। এবং বাবুদা ভীষণ ঔদার্য প্রদর্শন করে এবং ভীষণ ভালোবাসা প্রদর্শন করে এই পোস্টারটা উনি আমাদের হয়ে উন্মোচন করেছেন। এটা আমাদের কাছে বিশাল বড় প্রাপ্তি। এটা 5 বছর আগে বানানো একটা ফেলুদা, যেটা এখন পুজোয় মুক্তি পাচ্ছে। সো আমি আর ফেলুদা বানাবো না, এই কথাটা অবশ্য আমি বলেছিলাম ছোট পর্দার নিরিখে, যেহেতু বড় পর্দা আমার বানানোর এই মুহূর্তে সে পারমিশনটা নেই বা সেই রাইটটা নেই। সো আমি ছোট পর্দায় আর ফেলুদা বানাবো না, এবং এটাও তাই জন্য শেষ ফেলুদা হতে চলেছে আমার। ভূস্বর্গ যেরকম আমার বানানো শেষ ফেলুদা, এটা আমার মুক্তিপ্রাপ্ত শেষ ফেলুদা হতে চলেছে। এবং আমি খুব খুশি যে সেটা যতকাণ্ড কাঠমান্ডু দিয়ে হচ্ছে, কারণ তাতে মগনলাল মেঘরাজ আছে। সো ফেলুদা আর মগনলালের দ্বৈরথ আমাদের বাঙালিদের কাছে একটা ইটস লাইক এ কালচারাল আইকন, একটা কালচারাল এক্সচেঞ্জের মতো, এবং খুব ইন্টারেস্টিং সেটা। এবং সেইটার জন্য এবং অতি অবশ্যই বিশপ লেফ্রয় রোডে এসে এই ঘোষণা হচ্ছে, সেটা তো মেক্স ইট ডাবলি স্পেশাল। এইটা আমাদের সবার জন্য খুব আনন্দের, পুরো টিমের, যে আজকের দিনে আমরা এটা এই যে যতকাণ্ড কাঠমান্ডু এটার পোস্টার রিলিজ করতে পারলাম। এটা নিয়ে অনেক কোয়ারি দর্শকরা করছিলেন, কারণ এটা তো বেশ অনেক দিন হয়ে গেল শুটিং। আমরা একটা সময় আমাদের নিজেদেরও মনে হচ্ছিল যে এটা কবে রিলিজ হবে, আদৌ হবে কি না, কারণ অনেকটা সময় চলে যাচ্ছিল। ফাইনালি আজকে এটা যে রিলিজ করলো, এবং আমরা এটাও জানতে পারলাম যে পুজোর সময় এটা এপিসোডসগুলো আসবে, সেটা আমাদের সবার জন্য খুব আনন্দের। যখনই নতুন কোনো সিজন বেরোয় তখন প্রথম কথা সবাই, মানে নতুন সিজনটা বেরোনোর পরেই প্রশ্নটা হয় যে যতকাণ্ড কাঠমান্ডু কবে বেরোবে। ফাইনালি তারা তাদের উত্তর পেতে চলেছে, তারা দেখতে পাবে, আমরা নিজেরাও দেখতে পাবো কাজটা কীরকম হয়েছে। তো সাধারণত খুবই ভালো লাগছে। স্পেশালি এইটার, সেটা হচ্ছে আমরা মগনলাল মেঘরাজকে পাবো এটাতে, এবং খুব দুর্দান্তভাবেই পাবো। আমরা জানি যে ফরাজদা এই চরিত্রে অভিনয় করেছেন, আমরা জানি যে উনি কি দুর্দান্ত করেছেন, সেটাও আমরা দেখতে পাবো এবারে। আমার মনে হয় তার বড় দুটো কারণ আছে। একটি কারণ হচ্ছে এটা হচ্ছে রায় সাহেবের লেখা সেরা গল্পগুলোর মধ্যে একটি। দ্বিতীয় কারণটা হচ্ছে এর মধ্যে মগনলাল মেঘরাজ আছে। আর ট্রেলারটা এত লোকের কাছ থেকে এত সাড়া পেয়েছিলাম এই ট্রেলারের জন্য, তাতে করে আমার মনে হয়েছিল, নিজের একটু মন খারাপ হচ্ছিল কবে দেখাতে পারবো। অবশেষে সেই দিনটি এলো, এবং অবশেষে সেই বছরটি এলো যেখানে আমি এই যতকাণ্ড কাঠমান্ডু এই সিরিজটা আমার দর্শকদের, আমার প্রিয় বন্ধুদের সামনে আমি এটা প্রদর্শন করতে পারবো।